খামেনি হত্যার পর মসজিদের চূড়ায় লাল পতাকা, প্রতিশোধের সংকেত দিচ্ছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানালো ইউরোপ। জাতিসংঘে তেহরানের তীব্র হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাবদিহিতে আনা জরুরি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের কোম শহরের জামকারান মসজিদের গম্বুজে প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলন করা হয়েছে। ইরানি গণমাধ্যম বলছে এটি শহীদদের রক্তের প্রতিশোধের বার্তা এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর জবাবের সংকেত। প্রতিশোধ আসছে, এই বার্তা দিতে কি মসজিদের গম্বুজে উড়ল লাল পতাকা? মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এমনই এক প্রতীকী পদক্ষেপ নিয়েছে তেহরান। ইরানের ধর্মীয় নগরী কোম এর ঐতিহাসিক জামকারান মসজিদের গম্বুজের উপর উত্তোলন করা হয়েছে একটি লাল পতাকা, যা ইরানের সংস্কৃতিতে শহীদদের রক্তের প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। বিশ্লেষকদের মতে এই পতাকা উত্তোলন শুধু শোকের প্রতীক নয়, বরং সম্ভাব্য প্রতিশোধ ও কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিতও বহন করে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতারা রক্তের প্রতিশোধের প্রতীক হিসেবে এই পতাকা উত্তোলন করা হয়েছে। এর আগে 2020 সালের জানুয়ারিতে কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার পরও জামকারান মসজিদের গম্বুজে লাল পতাকা উত্তোলন করা হয়েছিল, যা প্রতিশোধের প্রতীক হিসেবে আলোচনায় আসে। প্রতিবেদন অনুযায়ী শনিবার রাজধানী তেহরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার সময় খামেনি নিহত হন। পরদিন রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে। এদিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য 3 সদস্যের একটি নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে হামলার জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের দিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যুর পর এই প্রতীকী পদক্ষেপ ও পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানকে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। নেতারা কিয়ের স্টারমার, ইমানুয়েল ম্যাক্রো ও ফ্রিডরিখ মার্জ বলেছেন, প্রয়োজনে মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে সব ধরনের হামলা বন্ধের কঠোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় 3 শক্তিধর রাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। একই সঙ্গে দেশ 3টি মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে প্রতিবেশী দেশগুলোর উপর ইরানের বিচারহীনভাবে এবং অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে 3 ইউরোপীয় দেশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ তেহরানের প্রতি হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তারা মধ্যপ্রাচ্যে নিজেদের ও তাদের মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়ে বিবৃতিতে তারা বলেছে, আমরা আমাদের এই অঞ্চলে আমাদের মিত্রদের স্বার্থ রক্ষা করার জন্য পদক্ষেপ নেব। প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা তাদের উৎস মুখেই ধ্বংস করতে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে আমরা প্রস্তুত বলেও জানিয়েছেন তারা। মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান শীর্ষ নেতৃত্বের শূন্যতা এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক অনিশ্চিত অবস্থায়। শীর্ষ সামরিক নেতৃত্বও নিহত হয়েছেন। বিপ্লবী গার্ড প্রতিশোধের অঙ্গীকার করেছে এবং ইতিহাসের বড় সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। বিস্তারিত রিপোর্টে।
মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটি এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শীর্ষ নেতৃত্বের শূন্যতা, প্রতিশোধের অঙ্গীকার এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তেহরান কি আরও বিস্তৃত সংঘাতের পথে যাবে নাকি রাজনৈতিক পুনর্গঠনের মাধ্যমে নতুন কৌশল নেবে? তেহরানে খামেনির বাসভবন চত্বরে ডজন খানিক বোমা হামলার প্রায় 12 ঘণ্টা পর রাষ্ট্রীয় টেলিভিশন তার মৃত্যুর খবর নিশ্চিত করে। বেইত এ রাহবারি কমপ্লেক্সটি গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার লক্ষ্যবস্তু ছিল। 86 বছর বয়সী খামেনি শেষ মুহূর্ত পর্যন্ত পরিবারের সঙ্গে সেখানে অবস্থান করেছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, খামেনির সঙ্গে শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দিয়েছেন তারা খামেনির পথে এগোবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান শিগগিরই শুরু করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, খামেনির হত্যা স্বল্পমেয়াদী যুদ্ধের গতিপথ বদলাবে না। বিকেন্দ্রীকৃত সামরিক কাঠামো থাকার কারণে ছোট ইউনিটও পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অভিযান চালাতে সক্ষম। তেহরান সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপরে প্রাধান্য দেখাতে না পারলেও যুদ্ধের খরচ বাড়িয়ে প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখাই লক্ষ্য। ইরানের কৌশল হতে পারে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত করা, মিত্র গোষ্ঠী সক্রিয় করা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার সৃষ্টি করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, বড় হামলা করলে যুক্তরাষ্ট্র নজিরবিহীন শক্তি প্রয়োগ করবে। এখন প্রশ্ন, ইরান কি প্রতিশোধের পথে আরও এগোবে নাকি নতুন রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে আলোচনার দরজা খুলবে? উত্তেজনা এখনও উদ্বেগভাবে বেড়েই চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে পৃথক ফোনালাপে মধ্যপ্রাচ্যে দ্রুত এবং স্থায়ী সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। এই আলোচনার প্রেক্ষাপট হল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়া। খামেনির হত্যার পর ইরান প্রতিশোধ হিসেবে বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র করে তুলেছে। মোদি তার ফোনালাপে উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে, অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে এবং কূটনৈতিক সমাধান খুঁজে বের করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি এছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনায় তেহরান জাতিসংঘে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চিঠির মাধ্যমে হত্যাকাণ্ডটিকে কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এটি কেবল আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। চিঠিতে আরাগচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন যেন তারা অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বিশ্বশান্তি রক্ষা এবং উত্তেজনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই হত্যাকাণ্ডের জন্য সম্পূর্ণভাবে জবাবদিহিতার আওতায় আনা অত্যন্ত জরুরি। The Americans, the United States military is targeting us, is attacking us, and we have no way but to defend ourselves. দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।